মুসলমান যারা নিজের খায়েশকে উজাড় করে দেবে এরা মুসলমানিত্ব হারাবে, এরা ঈমান হারাবে। ঠিক কিনা বলেন? আপনি শিক্ষিত হন, মূর্খ হন, আপনি সরকারি হন, বেসরকারি হন, নারী হোক, পুরুষ হোক, ছোট হোক, বড় হোক, আপনি যে হন না কেন আপনার পরিচয় আপনি মুসলমান। পরিচয় কি বলেন? যখন আপনি পরিচয় দিবেন আপনি মুসলমান, তখন আপনার খামখেয়ালিপনায় আর কিছু চলবে না, একজনের খামখেয়ালিপনায় চলবে, তিনি কে? সবাই বলেন কে? সুতরাং আমরা দেখেছি এই মুসলমানেরা এই বৈশাখী একটা হিন্দুদের পূজা, হিন্দুদের পূজা, এই পূজাকে পালন করতে গিয়ে মুসলমানেরা আজকে পহেলা বৈশাখ উপলক্ষে ড্রেস বানায়। নাউজুবিল্লাহ বলেন। পহেলা বৈশাখ উপলক্ষে ড্রেস বানায়, পহেলা বৈশাখ উপলক্ষে মেলার আয়োজন করে, পহেলা বৈশাখ উপলক্ষে আড্ডার আয়োজন করে, পহেলা বৈশাখ উপলক্ষে পিকনিকের আয়োজন করে, পহেলা বৈশাখ উপলক্ষে সফরের আয়োজন করে, পহেলা বৈশাখ উপলক্ষে কনসার্টের আয়োজন করে, পহেলা বৈশাখ উপলক্ষে নানান জায়গায় নানান প্রকার অপকর্মের আয়োজন করে। ঠিক কিনা বলেন? সর্বশেষ নদীর ভিতরে থাকে একটা মাছ, আমাদের জাতীয় মাছ ইলিশ, সেটাকেও তারা ছাড় দেয় না। ওখান থেকে 100 টাকার ইলিশ 1000 টাকায় কিনে তাজা ভাত, পান্তা ভাত, গরম ভাত, এই গরম ভাতের ভিতরে পানি দিয়া এক প্লেট ভাত 300 টাকা দিয়ে কিনে খায়। এটা যারা করে এরা আর যাই হোক মুসলমান হতে পারে না, মুসলমান হতে পারে না। সিদ্ধান্ত নেন, বৈশাখ উপলক্ষে আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ভাই, আপনার বোন, আপনার অধীনস্থ যে আছে, বৈশাখ উপলক্ষে কাউকে কোনো হাদিয়া দেবেন না। ঠিক আছে তো? কাউকে কোনো জামা দিবেন না, পায়জামা দিবেন না, পাঞ্জামা দিবেন না, শাড়ি দিবেন না। থাকলে থাক, না থাকলে বাড়ি চলে যান। ঠিক কিনা বলেন? বৈশাখ আমরা মানি না, বৈশাখ আমরা মানি না। এদের চিন্তা চেতনা হচ্ছে এমন যারা বৈশাখ পালন করে। ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে দিয়া কিছু তথাকথিত শিক্ষিত যুবক, কিছু যুবতী, তারা হরেক রকমের সাজ, মুখের ভিতরে ঢোল তবলা আঁকায়া, কপালের উপরে পেঁচা পাখি আঁকায়া, বিশাল বিশাল কিছু মূর্তি, কিছু এরকম পেঁচা, ফিঙ্গে, শালিক, দোয়েল, কোয়েলের পাখির প্রতিমা নিয়ে তারা ঢাকা শহরে মঙ্গল শোভাযাত্রা করলো। তার মানে আমরা সারা দেশের কল্যাণ আমরা এই মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে আমাদের ভিতরে আনয়ন করলাম। এটা শিরক। কি বলেন? সবাই বলেন। এই কাজ কোন মুসলমান করতে পারে না। ঠিক কিনা? এই কাজ কোন মুসলমান সমর্থন করতে পারে না, এই কাজ কোন মুসলমান বরদাস্ত করতে পারে না। এই জন্য ওই দিনে আমাদের দেশে অতীতেও দেখেছি আমরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে টিএসসির চত্বরে পহেলা বৈশাখ উপলক্ষে ওই রমনার বটমূলে অসংখ্য নারীর চরিত্রহানি হয়েছে, অসংখ্য মহিলা তাদের ইজ্জত বিলুপ্ত হয়েছে, অসংখ্য মানুষ ধর্ষণের শিকার হয়েছে। এরকম চরিত্র, এরকম চিত্র বাংলার জমিনে আর দ্বিতীয়টা না হোক, এর জন্য পহেলা বৈশাখ উপলক্ষে যত আয়োজন আছে, যত চিত্র বিনোদন আছে, আমি বলতে চাই মুসলমানদের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে পহেলা বৈশাখ নিষিদ্ধ করা হোক। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। ওলামায়ে কেরাম যেভাবে পারতেছে সেইভাবে পহেলা বৈশাখ থেকে ফিরে আসার জন্য আপনাকে দাওয়াত দিচ্ছে। যেমন খুলনার মুফতি নুরুল আমিন সাহেব হুজুর দামাত বারাকাতুহুমুল আলিয়া, আল্লাহ তাআলা হযরতের নেক হায়াত দান করুন, সকলে বলে আমিন। আগামী পরশুদিন দিনব্যাপী একটা তালিমের ব্যবস্থা করেছেন তিনি। যখন সব মানুষগুলো অপকর্মের ভিতরে একেবারে সমুদ্রের স্রোতের ন্যায় ধাপিয়ে যাচ্ছে, এই সময় তিনি বলতেছেন, শোনো, আমি তোমাদের জন্য একটি দিন ধার্য করে দিলাম, যারা উজু জানো না তোমাদেরকে উজু শেখানো হবে। সুবহানাল্লাহ। যারা নামাজ জানো না তোমাদেরকে নামাজ শেখানো হবে, যারা রুকু করতে পারো না, সেজদা করতে পারো না, তোমাদেরকে রুকু শেখানো হবে, তোমাদেরকে সেজদা শেখানো হবে। সারাদিন আপনারা সেখানে যাবেন, আমল শিখবেন। ইনশাআল্লাহ আমিও থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলি আমিন।